আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা আজকের ভিডিওতে দেখব গিট এবং গিটহাব কি। ওকে, দেন আমরা কি করব, গিটের কিছু কমান্ড শিখব। সেই কমান্ড শেখার পর আমরা যে কিভাবে একটা প্রজেক্টকে গিটহাবে আপলোড করতে হয় সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা বিগিনার থেকে মিড লেভেলে যারা ডেভেলপার রয়েছেন তাদের জন্য কিন্তু প্রায় ক্ষেত্রে দেখা যায় যে গিট এবং গিটহাব নিয়ে একটা বিশেষ ধরনের সমস্যা থেকে যায়। কখনো প্রজেক্ট আপলোড হয় না বা আপলোড হলেও কিছু ধরনের এরর থেকে যায়। তো সেই জায়গাগুলো আসলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি, এবং স্টেপ বাই স্টেপ দেখলে ভিডিওটি সহ এবং গিট ও গিটহাব সম্পর্কে যতগুলো আপনার সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হবে বলে আমি আশা করি। তো প্রথমত আমি এখানে আলোচনা করব গিট এবং গিটহাব এই দুটো জিনিস আসলে কি। দেখুন যে গিট এবং গিটহাব নামে প্রায় পুরোটাই মিল রয়েছে, বাট এদের কিন্তু কিছু কিছু জিনিস আসলে ভিন্ন। এই ভিন্নতাটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে অনেকাংশে বোঝাটা সহজ হয়ে যাবে। গিট যদি বলি, তো গিট কি, এটা হচ্ছে একটা বিনামূল্য ওপেন সোর্স ভার্সন কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার লোকাল কম্পিউটারে ইনস্টল করতে পারবেন এবং গিট আপনাকে আপনার কোডের পরিবর্তনগুলো ট্র্যাক করতে, পরিবর্তনগুলির সংস্কার নিয়ন্ত্রণ করতে এবং আপনার কোডের বিভিন্ন সংস্কারের মধ্যে সহজে সুইচ হতে দেয়। যদি বিষয়টা আমি আর একবার বলি, সেটা হচ্ছে আপনি যদি ভিএস কোড অথবা অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা যে কোনো জায়গায় যদি আপনি কোড করে থাকেন, সেই কোডগুলোকে ট্র্যাক করবে একটা সফটওয়্যার, সেটা হচ্ছে গিট। ওকে, তো ট্র্যাক করার মাধ্যমে কি করবে, ট্র্যাক করার মাধ্যমে আমাদের এই গিট থেকে যখন গিটহাবে যাবে, দ্যাটস মিন গিটহাব হচ্ছে কি, ওয়েব হোস্টিং পরিষেবা, যেটা গিট ব্যবহার করবে। অর্থাৎ এই যে আমাদের যে ডাটাগুলো, অর্থাৎ আমরা যে ল্যাপটপ বা কম্পিউটারে যে কোডগুলো করতেছি সেটা ট্র্যাক করবে গিট, এবং সেই ট্র্যাক করা যে ইনফরমেশন গুলো যখন আমরা গিটহাবে এক্সচেঞ্জ করব, দ্যাটস মিন গিটহাবে পাঠাবো, তখন কিন্তু গিটহাবটা সাহায্য নিবে গিটের। ওকে, যার কারণে এটাকে বলা আছে যখন আপনি অনলাইন ভিত্তিক, দ্যাটস মিন ওয়েব ভিত্তিক হোস্টিং পরিষেবা এটা। এবং আরো যদি একটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে কি, যে গিটহাব হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার গিট রিপোজিটরিগুলো হোস্ট করতে পারেন এবং অন্যদের সাথে আপনার কোড শেয়ার করতে পারেন। এই জায়গাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে অন্যদের সঙ্গে পোস্ট শেয়ার করা যায়, হোস্ট শেয়ার করা যায়, রাইট? সো এই জিনিসটা আপনাকে আর একটু আমি বিস্তারিত দেখাবো। সেই জিনিসটা হচ্ছে এখানে খেয়াল করুন। আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে গিটহাব। এটা হচ্ছে গিটহাব, দ্যাটস মিন এটা একটা আমার গিটহাব অ্যাকাউন্ট। যে কিভাবে গিটহাব অ্যাকাউন্ট খুলতে হয় এই সম্পর্কে আমি অন্য এক ভিডিওতে বলবো। বাট আলটিমেটলি যখন আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে যখন আপনি গিটহাব লিখে সার্চ দিবেন, খেয়াল করুন যে গিটহাব লিখে সার্চ দিবেন, তখন কিন্তু এরকম একটা আসবে। সো এই জায়গা থেকে আপনি যখন ক্লিক করবেন, তো ক্লিক করার পর আমার যেহেতু একটা অ্যাকাউন্ট এখানে ইতিমধ্যে আছে, সেক্ষেত্রে আমার এই ধরনের ইন্টারফেস দেখাচ্ছে। যাদের অ্যাকাউন্ট নাই সেদের আলাদা একটা ইন্টারফেস দেখাবে এবং আপনারা অটোমেটিক্যালি সাইন আপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করতে না পারে, সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, আশা করি আপনারা বুঝবেন। আর যদি আপনাদের কারো কোনো ধরনের সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আমরা এখন আসি, যেহেতু এটা গিট এবং গিটহাব, আবার সেটা হচ্ছে ওয়েব হোস্টিং, দ্যাটস মিন যে ওয়েব ভিত্তিক হোস্টিং পরিষেবা। সো এই সম্পর্কে আশা করি মোটামুটি একটা ধারণা হয়েছে। সো এখানে আমাদের ৫টা রিপোজিটরি রয়েছে, হ্যাঁ, এবং কিছু প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টের এখানে বলছে যে প্রজেক্ট আসলে যদি নিউ প্রজেক্ট ক্রিয়েট করেন তাহলে এখানে ক্রিয়েট করতে হবে। বাই দ্য ওয়ে, একটা সিস্টেম রয়েছে, জাস্ট আমি আপনাকে এখানে দেখাচ্ছি, যেটা হচ্ছে একটা ওয়েব হোস্টিং সার্ভিস, রাইট? তাহলে এখন গিট কি, গিট যেহেতু বলেছি একটা সফটওয়্যার, রাইট? গিট একটা সফটওয়্যার। আপনি এখানে গুগলে যখন গিট লিখে সার্চ দিবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যখন ক্লিক করবেন তখন এই ধরনের একটা সফটওয়্যার ইনস্টল করার কথা বলবে। আপনি কি করবেন, যে এখানে যাবেন, পারে এখানে ডকুমেন্টেশন পড়ে নেবেন। ডকুমেন্টেশন পড়ার পর যদি আপনার এখানে ডাউনলোড করার প্রয়োজন হয়, অবশ্যই ডাউনলোড করার প্রয়োজন হবে, কারণ যখন আমরা গিট এবং গিটহাব নিয়ে কথা বলবো তখন অবশ্যই এই জিনিসটার দরকার পড়বে। ওকে, রাইট। যখন আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পর এখানে খেয়াল করুন যে আপনি কোনটার জন্য, অর্থাৎ ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, আপনার যে ধরনের
ইয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। সো আমার যেহেতু রয়েছে কি যে উইন্ডোজ, সো আমি উইন্ডোজ নরমালি ইউজ করি। ওকে, ডান। আর যেহেতু আমার এটা ডাউনলোড করা রয়েছে, সো এটা আমি ডাউনলোড আর করলাম না। আপনারা যদি এখানে দেখেন আমি সার্চ দিয়েছি এবং গিট চলে আসছে, গিট ব্যাশ চলে আসছে। দ্যাটস মিন আমার এই সম্পর্কে সবকিছু রয়েছে এবং আশা করি আপনারা এটা ইনস্টল করতে পারবেন। এটা এখানে ক্লিক করলেই অটোমেটিক চলে আসবে। যদি আরেকবার দেখে এই যে ডাউনলোড ফর গিট, সরি ডাউনলোড ফর উইন্ডোজ, তারপরে এখানে গিয়ে আপনি এখানে এই যে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তাহলে আমি যে আর ডাউনলোড করলাম না। এখন চলে যাই পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে গিট কমান্ড। আচ্ছা, গিট কমান্ডটা কি, এই জিনিসটা যদি বুঝতে হয় তাহলে আমাদের আর একটু গভীরে যেতে হবে। ধরুন আপনি ঢাকাতে রয়েছেন এবং ঢাকা থেকে আপনি রংপুরে আসবেন। তাহলে রংপুরে আসার পথ অনেক রয়েছে। দ্যাটস মিন আপনি বাসে আসতে পারেন, আপনি ট্রাকে আসতে পারেন, আপনি বিমানে আসতে পারেন, আপনি মোটরসাইকেল সংযোগে আসতে পারেন। বাট এই যে আসার যে সিস্টেমটা, অর্থাৎ আপনি এক জায়গায় রয়েছেন এবং আরেক জায়গায় যাবেন, যার মাধ্যমে যাবেন সেই জিনিসটা আসলে GitHub এর ভাষায় গিট কমান্ড। অর্থাৎ আমরা যেহেতু আমাদের লোকাল কম্পিউটারে, লোকাল ডেস্কটপে কোডগুলো করে থাকি, সেই কোডগুলোকে আমাদের যখন GitHub এ আপলোড করতে হবে তখন কিন্তু আমরা কিছু কমান্ড ইউজ করি। এই কমান্ডগুলো হচ্ছে গিট কমান্ড। তো এই গিট কমান্ড অনেক ধরনের রয়েছে। সেই গিট কমান্ড সম্পর্কে যদি আমরা আলোচনা করে যাই, সেক্ষেত্রে আমাদের একটা ডকুমেন্টস দরকার। তো আমি ইতিমধ্যে গুগল থেকে একটা গিগের চ্যাটশিট ডাউনলোড করেছি। সেই চ্যাটশিটে এখানে আপনার বোঝানোর চেষ্টা করবো যে আসলে কোন কমান্ডের কাজ কি। এবং আপাতত আমাদের যে কমান্ডগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেই কমান্ডগুলো নিয়ে একটু আলোচনা করব, রাইট? তো এখানে দেখতে পাচ্ছেন গিট কনফিগারেশন। ওকে, গিট কনফিগারেশনে কি রয়েছে, এখানে বলছে গিট কনফিগ মাইনাস, সরি, এখানে দুটো ইয়া দেওয়া আছে, হাইফেন দেওয়া আছে, তারপর গ্লোবাল, তারপর ইউজার ডট নেম। এখানে হচ্ছে আপনার নেম সেট করতে পারেন, আপনার ইমেল সেট করতে পারেন। এগুলো আপনি বলতে পারেন যে ভাই আসলে এগুলো জিনিস কি। হ্যাঁ, এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, যেখানে খেয়াল করুন যে আপনি আপনার ইয়াতে যাবেন, সার্চ বারে যাবেন, এখানে কমান্ড প্রম্পট নামে সার্চ দিবেন। কমান্ড প্রম্পট নামে সার্চ দেওয়ার পর আপনার এক ধরনের ইয়া আসবে। আপনি খেয়াল করুন এখানে আমরা যে কমান্ডটা দেখেছি যে গিট কনফিগ। ওকে, একটু খেয়াল করি, গিট কনফিগ। আচ্ছা, আমি লক্স দিয়ে দেখি। ওকে, ডান। তাহলে এখানে গিট কনফিগ দিয়ে আমি আপনাদের যেটা বোঝার চেষ্টা করতেছি, ঠিক এই জিনিসটা আমি ফলো করব। ওকে, তাহলে ওকে, তাহলে আমাদের যে কাজটা হচ্ছে কমান্ড প্রম্পটে এখানে যাব। যেহেতু আমার এই জিনিসটা আগে করা হয়েছে, সো আমি এই জিনিসটাকে চেক দিব। ওকে, চেক দেওয়ার পর আপনাদের এখানে বোঝাই দিব যে গিট কনফিগ লগ। ওকে, তাহলে খেয়াল করুন যেখানে গিট কনফিগ লগ, এই যে আমাদের গিটের সমস্ত কিছু এখানে চলে আসবে। ওকে, তো গিটে কিন্তু এখানে সমস্ত কিছু চলে আসছে। আর সমস্ত কিছু চলে আসার আগে, সরি লগ তো না, আরেকবার git config, ওকে, লিস্ট। ওকে, ডান। খেয়াল করুন এবার চলে আসছে। যেখানে আমার যে নেম ছিল, ইউজার নেম, সেটা হচ্ছে আরাফাত এবং আমার যে ইমেল ছিল সেই ইমেলটা কিন্তু এখানে শো করেছে। দ্যাটস মিন আমি কিন্তু আগেই সেই ইউজার নেম এবং ইমেল দিয়ে সেট করেছি। আমি যদি আরেকবার বলি সেটা হচ্ছে কি, এখানে খেয়াল করুন যে চ্যাটশিটের মধ্যে যে গিট কনফিগ, তারপর কি এই যে হাইফেন, তারপর গ্লোবাল ইউজার ডট নেম, নেম দেওয়ার পর আপনারা এখানে করবেন কি, যে আপনার নাম দিবেন বা যে নামে গিটহাবটা সেট করতেছেন সেই নাম দিতে পারেন। তো আমি ওই জায়গায় আরাফাত ইসলাম দিয়েছিলাম, সরি আরাফাত দিয়েছিলাম, যার কারণে এটা চলে আসছে। ওকে, চেক করার জন্য আমরা গিট কনফিগ হাইফেন দুটো দিয়ে লিস্ট দিলেই কিন্তু আমাদের সেই ইনফরমেশন গুলো চলে আসবে। ওকে, তো আশা করি এই জিনিসটা নিয়ে আর সমস্যা হবে না। ওকে, আর পরবর্তীতে যাই। এরপরে হচ্ছে যে স্টার্টিং প্রজেক্ট, একটা প্রজেক্ট স্টার্ট করতে গেলে কোন ধরনের গিট লাগে। ওকে, গিট ইনিট লাগে, গিট ক্লোন লাগে। আমি এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। এবং আরো এখানে আছে ডে টু ডে ওয়ার্ক এর জন্য আছে কিছু। হ্যাঁ, তারপর হচ্ছে যে স্টোরিং ইউর ওয়ার্ক। ওকে, গিট ব্রাঞ্চিং, কিভাবে ব্রাঞ্চ করতে হয়। ওকে, এটা করতে হয় এই যে। তারপর বিভিন্ন ধরনের যে সমস্যার কারণে কোন ধরনের সমস্যা থাকবে এবং কোন ধরনের সমস্যার কারণে কোন ধরনের কমান্ড গুলো ইউজ করা হয়। আপনারা চাইলে আমি এই সরি আমি জাভা
এই যে পিডিএফটা এটা কিন্তু আমি আমার ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা একটা রিয়াল প্রজেক্টে যাই, কারণ আমাদের পরবর্তী কাজ ছিল যে হাউ টু আপলোড এ প্রজেক্ট গিটহাব, অর্থাৎ আমরা একটা গিটহাবে কিভাবে প্রজেক্ট আপলোড করব। আচ্ছা, তো আপলোড করার আগে আমি আপনাদের বলে রাখি, তো আমরা যে জায়গায় কোড করব সেই কোডটা হচ্ছে লোকাল। ওকে, আর আমরা যে গিটহাবে আপলোড করব এই জায়গাটা হচ্ছে আমাদের রিমোট। তো লোকাল থেকে রিমোটে আপলোড। ওকে, এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হওয়া জরুরি বলে আমি মনে করছিলাম। ওকে, ডান। এখন আমরা যাব আমাদের সেই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি ওপেন করব। তো আমি প্রথমত অ্যান্ড্রয়েড স্টুডিওটা, ওকে, আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে এবং এখানে খেয়াল করুন, একটু সময় নেবে। ওকে, তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ওপেন হয়ে গেল তখন কিন্তু এখানে খেয়াল করুন যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। আমি কি করবো, আপনার দেখানোর সুবিধার্থে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আমি এই জন্য নিউ প্রজেক্ট ক্লিক করলাম। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে এসডিকে পাথ আপনারা এটা অবশ্যই জানেন এবং সে অনুযায়ী কাজ করবেন এবং এখানে একটা প্রজেক্টের নাম দেবেন। So, আমি এখানে কি করবো যে গিট, সরি গিট আপলোড দিব না, যে কোনো নামই দিলে হয়, বাট আমি যেহেতু এই গিট নিয়ে কাজ করছি গিট দিচ্ছি না, এটা আমি দিচ্ছি কি দেওয়া যায়। ওকে, টিউটোরিয়াল বিডি। ওকে, আমি এই যে টিউটোরিয়াল বিডি নামে একটা নাম দিলাম প্রজেক্টের এবং সেখানে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর প্রজেক্টটা অটোমেটিক ক্রিয়েট হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব প্রজেক্টটা সম্পূর্ণরূপে ক্রিয়েট করার জন্য। ওকে, তো আমাদের সেই ইন্টারফেসটা চলে আসবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে এবং আপনার এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট হচ্ছে। আমি কি করবো, প্রজেক্ট সিলেক্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের যে ফ্লাটার প্রজেক্টটা সেটা কিন্তু মোটামুটি ওপেন হয়ে গেছে এবং ওপেন হওয়ার সাথে সাথে ওরা একটা মেইন ডট ডট নামে একটা ফাইল দিয়েছে। ওকে, মেইন ডট ডট এবং এখানে কি রেডমি ডট এমডি নামে একটা ফাইল রয়েছে। তো এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করবো। ওকে, তাহলে এখানে খেয়াল করেন যে অ্যানালাইজিং ডট এটা শেষ হয়ে যাক, তারপর আমরা আরেকটা আমাদের পরবর্তী ধাপে যাব। ওকে, তো আমরা খেয়াল করুন যে এই যে টিউটোরিয়াল বিডি নামে যে প্রজেক্টটা রয়েছে সে কারণে যখন আমরা ওপেন করব, সে ওপেন করার সাথে সাথে আমরা কই যাব, একটু টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে আমরা আগেই বলেছি যে ঢাকা থেকে রংপুর আসতে বিভিন্ন মাধ্যমে আসা যায়। সে আসা যাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার হয় যেমন বাস, আহ, বাস, ট্রাক অথবা মোটরসাইকেল বিভিন্ন হতে পারে, সেই জিনিসগুলোর বিকল্প হচ্ছে গিট এবং গিটহাবের মধ্যে কমান্ড। ওকে, কমান্ড হচ্ছে তার যাত্রার মূল অংশ। সো এখন আমরা কমান্ড প্রয়োগের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটাকে আমরা আমাদের গিটহাব প্রজেক্টে রূপান্তর করব। ওকে, তো চলুন এখানে প্রথমত আসবে গিট ইনিট, কারণ আমরা দেখেছি যে একটা প্রজেক্ট যখন শুরু করতে হয় তখন কিন্তু এখানে গিট ইনিট নামে একটা কমান্ড রয়েছে, সেই ইনিশিয়ালাইজেশনে করে নিতে হয়। তো এখানে খেয়াল করুন, যখন আমরা গিট ইনিট দিয়ে দিলাম সেখানে বলছে ইনিশিয়ালাইজড এমপিটি গিট রিপোজিটরি ইন এত, অর্থাৎ যেই ফোল্ডারে আপনাদের গিট রিপোজিটরি ইনিশিয়াল হয়েছে। ওকে, আমরা যদি আরো একবার এখানে দেখে নেই, খেয়াল করুন যে এখানে গিট ইনিট অর্থাৎ প্রজেক্ট নেম, এখানে প্রজেক্ট নেমের সাহায্য করা যায়, বাট আমরা যেহেতু প্রজেক্ট নেম ক্রিয়েট করেছি সো আমরা গেট ইনিট দেব, অর্থাৎ আমরা ইনিশিয়ালাইজ করেছি ওদেরকে এটা বোঝাইতে দিয়ে দিলাম। ওকে, তাহলে গেট ইনিট করার পর খেয়াল করুন আমাদের দরকার হতে পারে যে এই প্রজেক্টটাকে অ্যাড করা। কোথায় অ্যাড করা, দ্যাটস মিন একটা স্টেজে নেওয়া। ওকে, যে আমরা এখন এই পর্যায়ে আছি, অর্থাৎ শুরু করলাম, শুরু করার পর একটা রানিং পজিশনে থাকবো, সেই রানিং পজিশনে নেওয়ার জন্য আমরা একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে গিট অ্যাড। ওকে, গিট অ্যাড, এখানে খেয়াল করুন যে গিট অ্যাড, অ্যাড এর পরে যদি আপনি এখানে যে সেমিকোলন দিয়ে যদি কিছু লিখেন এখানে, তাহলে ওই জিনিসটাই শুধু অ্যাড হবে। ওকে, কিন্তু বা যদি এখানে কোনো ডিরেক্টরির নাম লিখেন, যেমন আমি যদি এখানে গিডার, এখানে যদি আমি এলআইবি দিলাম, ওকে, তাহলে এখানে কি দেখাচ্ছে, ওকে ডান। খেয়াল করুন যদি আমি এখানে লিভ দিই তাহলে কি হচ্ছে, শুধু ওই যে এলআইবি নামের যে ডিরেক্টরিটা হচ্ছে শুধু অ্যাড হবে, কিন্তু আমার দরকার পুরো প্রজেক্টটা অ্যাড করা। সেক্ষেত্রে আমি যেটা করব
সেটা হচ্ছে গিট অ্যাট, এই যে এটা, ওকে, যে গিট অ্যাট, তারপর একটা স্পেস দিয়ে ডট চিহ্ন দিব। তো ডট চিহ্ন দেওয়ার পর এখানে খেয়াল করুন যে আমাদের গিট কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। ওকে, কাজ চলছে। আচ্ছা, আমাদের এখানে মার্ক করা রয়েছে, সেই মার্ক করাটাই সমস্যা মনে হচ্ছে। ওকে ডান, দেখি 1 মিনিট। আচ্ছা না, আচ্ছা আমি এই জিনিসটাকে ক্লোজ করে দিলাম এবং আমাদের আবার গিট অ্যাড ইনিট করে দিই, দেখি কি হয়। গেটের গেট ইনিট এখানে বলছে যে আপনি রি ইনিশিয়ালাইজড এক্সিস্টিং গেট, আপনি এই গেটটা ইনিশিয়ালাইজ করে ফেলেছেন। ওকে, সো সমস্যা নেই, আমরা ইনিশিয়ালাইজ করেছি, ভালো কথা। বাট আমাদের যেহেতু আগে সমস্যা ছিল, সো আমরা আবার করলাম, সমস্যাটা নেই। এরপরে যেটা করতে হবে গিট অ্যাড। ওকে, যে গিট অ্যাড, এটার পর একটা স্পেস দিয়ে একটা ডট দেবেন। ওকে, তাহলে এখানে খেয়াল করুন আমাদের গিটের যে এই যে সমস্ত ফাইল রয়েছে, ওকে, যে ডার্ট ডার্ট টুল, আইডি, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাক্স, ওকে, সমস্ত ফাইল এগুলো অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার জন্য আমরা নর্মালি git add কমান্ডটা আমরা ইউজ করি। ওকে, git add কমান্ড ইউজ করার পর আমাদের যে কাজটা করতে হবে, git commit করতে হবে। এখন কমিট কেন প্রয়োজন? ওকে, এখানে খেয়াল করুন আমাদের git commit নামে একটা কমান্ড রয়েছে, git commit। আসলে git commit কেন করা হয়, সেই কেন যদি ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে ধরেন যে আপনি একটা কাজ করলেন, সেটা একটা ডকুমেন্ট থাকা দরকার যে আপনি এই কাজটা করেছেন, অর্থাৎ লিখে রাখা প্রয়োজন। হয়তো ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে অনেক বাস্তব জগতে অনেক ক্ষেত্রে লেখা হয় না, বাট এখানে লিখে রাখতে হবে যে আপনাকে কমিট করতে হবে। সেই কমিট কই যেন, কই 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 কই, এই যে গিট কমিট। ওকে, তাহলে গিট কমিট, তাহলে আমরা এখানে গিট কমিটটা দিব এবং একটা কমিট মেসেজ দিব। ওকে, তাহলে এখানে কি করব, গিট কমিট। আমরা কমিট মেসেজ দেওয়ার জন্য এটা মাস্ট বি দরকার হবে একটা, যেহেতু এটা স্ট্রিং টাইপ দিয়ে মেসেজ দিতে হবে। সো আমরা এখানে লিখব যে কোনো নাম দিতে পারি। আমরা এটা কি নাম দিতে পারি, আমরা যেহেতু এটা প্রজেক্টটার নাম দিয়েছেন টিউটোরিয়াল বিডি, সো এখানেও দিতে পারি। ওকে, এটা দিতে পারি টিউটোরিয়াল বিডি। আমরা আর একটু অ্যাড করে দিলাম প্রজেক্ট। ওকে, প্রজেক্ট। খেয়াল করুন যে আমাদের এই কমিটটা কিন্তু ওরা নিয়ে নিয়েছে। ওকে, তারপর ওকে ক্রিয়েট মুড নামে কিছু ফাংশন তৈরি করে নিয়েছে ইতিমধ্যে। ওকে, যা যা ওদের দরকার তা কিন্তু অটোমেটিকলি ওরা নিয়ে নিবে। তো আমাদের যেহেতু কমিট হয়ে গেল, সেই কমিটের পর আমাদের একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে ব্রাঞ্চ বলতে একটা মিডল, অর্থাৎ এই যেমন ঢাকা থেকে বাসে আসতেছেন, বাসে আসার সময় যে যাত্রাপথটা আছে সেইটা হচ্ছে ব্রাঞ্চ। ওকে, এই ব্রাঞ্চ তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের হলো কি, যে গিট BRANCH ব্রাঞ্চ বানান অবশ্যই ঠিক রাখতে হবে, ক্যাপিটাল এম, এরপরে মেইন, অর্থাৎ মেইন একটা ব্রাঞ্চ তৈরি করে নিলাম। ওকে, যেহেতু আমরা ব্রাঞ্চ তৈরি করে নিলাম, এরপর আমাদের একটা অরিজিন অ্যাড করতে হবে। ওকে, তাহলে অরিজিনটা কি, এই অরিজিনের জায়গায় আমি এখানে বলি এর পরবর্তী কমিট সেট করে দিই। ওকে, গিট রিমোট অ্যাড অরিজিন। ওকে, অরিজিনের পর একটা অরিজিন লিঙ্ক দিতে হবে। সো অরিজিন লিঙ্কটা আসলে কি? ওকে, অরিজিন লিঙ্কটা হচ্ছে যে আপনি আপনার যে গিটে গেলেন। ওকে, যে দ্যাটস মিন এখানে চলে গেলেন, চলে যাওয়ার পর এখানে খেয়াল করুন যে একটু রিফ্রেশ দিয়ে নিই। এখানে খেয়াল করুন যে আপনার প্লাস বাটন রয়েছে, এখানে ক্রিয়েট নিউ রিপোজিটরি, যে নিউ রিপোজিটরি আছে, নিউ রিপোজিটরিতে ক্লিক করবেন। করার পর এখানে রিপোজিটরিটার নেম দিবেন। তো আমি কি লিখতে বলছিলাম, এখানে আমাদেরকে টিউটোরিয়াল বিডি নামে একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। ওকে, তাহলে এখানে টিউটোরিয়াল বিডি নামে একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। সো নাম ছোট বড় হতে পারে, প্যারা নাই। ওকে, এখানে ডেসক্রিপশন কি, আমি ধরে নিলাম যে এটা টিউটোরিয়াল বিডি, এটা রংপুর স্টুডেন্ট হেল্প টু টিউশন ম্যানেজ, বা দ্যাটস মিন এটা হতে পারে। আবার আরো আদারওয়াইজ আমি যোগ করে দিলাম যে এখানে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব টিউটোরিয়াল। ওকে, সো আপনি লাইন বাই লাইন ধরে করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, নয়তো দেখা যাবে কোথাও মিস হয়ে গেলে আপনি আর সঠিক সমাধানটা খুঁজে নাও পেতে পারেন। সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই,
ওকে, তো টিউটোরিয়াল ভিডিও দিলেন, তারপর আপনার একটা ডেসক্রিপশন দিলেন। আর যেহেতু এটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। সো আমি যেহেতু এটা ভিডিও বানাচ্ছি, সো এই ভিডিওর মাধ্যমে আপনার যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান হোক বলে আশা করি। সো সেজন্য আমি এই এটা কিন্তু ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, এবং এটা আমি চাইলে প্রাইভেট করতে পারি, সেক্ষেত্রে আমি একাই দেখতে পাবো। অথবা আমি কাকে কাকে সরি পাবলিক বলতে যে আমি এনিওয়ান অর্থাৎ যে কোনো পার্সনকে দেখার সুবিধা করে দিতে পারি। এখানে আপনি যে রেডমি ফাইলটাকে অ্যাড করে দিবেন, এবং বাদবাকি গিট ইগনোর, গিট লাইসেন্স এগুলো দরকার নেই আপাতত। তো সেক্ষেত্রে কি করবেন, যে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করবেন। ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করার পর আপনার একটা রিপোজিটরি তৈরি হবে। এখানে খেয়াল করুন, আমরা এখানে রংপুর স্টুডেন্ট হেল্প ফর টিউশন ম্যানেজ টিউটোরিয়াল যেটা দিলাম সেটা আছে। ওকে, আর আমাদের কিছু নেই। তো আমাদের এই যে জায়গায় তো মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে এইখানে একটা অরিজিন সেট করা। তো অরিজিন সেট করতে গেলে আমাদের এখানে কোডে আসতে হবে। কোডে এখানে খেয়াল করুন, https SSH এবং github CLI আছে। তো আমরা নরমালি https নিব। ওকে, তো এটাকে কপি করব, লিংকটাকে কপি করে যেহেতু আমরা এখানে পেস্ট করে, ওকে, পেস্ট করে এরকম করব, দেখেন খেয়াল করুন, এবং এন্টার বাটনে ক্লিক করব। তো এখানে খেয়াল করুন যে আমাদের বলছে যে আপনার রিমোট যে নেমটা এটা আসলে ভুল হয়ে গেছে। ওকে, আমরা লিখছি কি রোমোট। সো এই জায়গায় আমরা একটু চেঞ্জ আনি। ওকে, এই জন্য আমি আগে বলছিলাম যে আমাদের বানানটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে একটু খেয়াল করুন, রিমোট, আমরা রিমোট নিয়ে আসছি, রিমোট অ্যাট অরিজিন। ওকে, এবার কিন্তু আর কোনো ধরনের সমস্যা হবে না, কারণ ওটা রিমোটলি হয়ে গেছে, প্রপার এক্সিকিউট হয়ে গেছে। ওকে, তো যেহেতু রিমোট হয়ে গেছে, এবার আমাদের কি করতে হবে, গিট থেকে পুশ করতে হবে, রাইট? ওকে, পুশ করতে হবে। তো এখন পুশ করব, বাট জিনিসটা হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা যায়, সেই সমস্যাগুলো আমি আগে এনে নিব। অর্থাৎ এই ভিডিওতে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে সমস্যা ফেস করায়, সেই সমস্যাগুলোকে আমি নিয়ে এসে সেই সমস্যাগুলো সমাধান করব। সো চলুন আমরা সেই আপনার কাঙ্ক্ষিত সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি, এবং করতে পারবো বলে আমি আশা করি। ওকে, তাহলে এখন যেহেতু আমরা রিমোটটা সেট করে দিলাম, খেয়াল করুন আমাদের কিন্তু এখনো আসেনি। কেন আসেনি এখানে? কারণ আমরা এখনো পুশ করিনি। দেখুন আমি রিফ্রেশ দিচ্ছি, বাট কোনো ধরনের নেই। ওকে, জাস্ট প্রজেক্টটা ক্রিয়েট করেছে 2 মিনিট আগে, সেটাই দেখাচ্ছে, আর এখানে কিচ্ছু নেই। So, আমাদের যে কাজটা হবে, গিটটা পুশ করে দিতে হবে। খেয়াল করুন যে গিট পুশ, গিট পুশের শুধু এই কমান্ডটাই না, সেট স্ট্রিম অরিজিন মেইন, অর্থাৎ এই মেইন অরিজিনে যেতে হবে। বাট এরা এখানে বললো কি, দেখেন খেয়াল করুন যে আমাদের যে সমস্যাগুলো, আমি বলেছি যে সমস্যা আসবে, সেই সমস্যাগুলো আমাদের ধরে ধরে সমাধান করতে হবে, রাইট? খেয়াল করুন আমাদের এখানে বলেছে রেজেক্টেড। আপনি হয়তো বিচলিত হতে পারেন যে এই ধরনের সমস্যা কেন হচ্ছে, আমি তো প্রপার নিয়ম এক্সিকিউট করতেছি, বাট আলটিমেটলি এক্সিকিউট কেন হচ্ছে না। তো এখানে খেয়াল করুন যে আমাদের যে ধরনের সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আমরা একটু আলোচনা করব। সমস্যা এখানে বলেছে যে রিজেক্টেড, আপনি কি করেছেন, ফেল টু পুশ সাম রেফ, অর্থাৎ এই রেফারেন্স আপনি পুশ করেছেন, এবং আপডেট রিজেক্টেড বিকজ দ্য রিমোট কনস্ট্যান্ট ওয়ার্ক ডু নট ওয়ার্ক। অর্থাৎ এই জায়গাটার অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আপনি রিমোটে যতদূর পর্যন্ত কাজ গড়িয়েছেন না কেন, এই আপনার লোকালি ততটা হয়নি। ওকে, অর্থাৎ একটা ইমব্যালেন্স রয়েছে। কিরকম ইমব্যালেন্স? ধরুন যে আপনি ঢাকা থেকে যেহেতু আসতেছেন রংপুর, তো আপনি তৈরি এবং ইতিমধ্যে গাড়িতে উঠে গেছেন এবং মাঝপথেও আছেন, বাট রংপুরে যার কাছে আসতেছেন সে রেডি না। ঠিক আছে? তো জিনিসটা কিন্তু এরকম। অর্থাৎ আপনার রিমোটটা কিন্তু এখনো রেডি হয়নি। ওকে, রিমোট প্রজেক্টটা এখনো রেডি হয়নি, বাট আপনি ইতিমধ্যে অনেক দূরে গিয়েছেন। তো এই ক্ষেত্রে কি করতে হবে? ওকে, আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, যে এই যে যেহেতু আমরা অরিজিনটা সেট করে দিয়েছি, তো সেট করে দিয়ে কত দূরে গেছি সেই জিনিসটা ওদেরকে আমাদের বোঝাইতে হবে। ওকে, এই রিমোটটাকে আমাদের বোঝাইতে হবে। পুশ কিন্তু হয়ে গেছে, বাট এখানে এক্সিকিউট হয়নি। ওকে, দ্যাটস মিন শো করার মতো কোনো আসেনি, ডাটা আসেনি। সো ডাটাটা আনতে গেলে আমাদের যা করতে হবে, যে এখানকার যে কাজটা গড়িয়েছে আমাদের লোকালে সেই কাজটা হয়নি, সেই লোকালের কাজটা আমরা এখন করব। দ্যাটস মিন আমাদের পুল করে নিয়ে আসতে হবে। অর্থাৎ ওই যে এখানে রিমোট আছে, সেই রিমোট প্রজেক্টটাকে আমরা এখন পুল করে আমাদের এই লোকালে নিয়ে আসবো। ওকে, ওকে,
তাহলে আমাদের এই জায়গায় যেটা কাজ করতে হবে, আমাদের পুল করতে হবে। ওকে, তাহলে এখানে গিট পুল অরিজিন মেইন। ওকে, তাহলে আমাদের এটাকে পুল করেছি। এখানে পুল করার পর এখানে খেয়াল করুন যে আমাদের এখানে বলবে যে ফ্যাসেট। ওকে, আমাদের কিছু সমস্যা থাকবে সেই আচ্ছা, এখানে সবকিছু ঠিক আছে, রিমোটে কত পার্সেন্ট গেছে না গেছে, আনট্র্যাকিং, দ্যাটস মিন সবই কমপ্লিট। বাট এখানে আনরিলেটেড হিস্টোরিজ, আমাদের কিছু হিস্টোরি রয়েছে, সেই হিস্টোরি এখানে খেয়াল করুন যে আপনি যদি হিস্টোরিতে যান, মানে কোন ধরনের সমস্যা আপনার, সমস্যা হচ্ছে রিপ্লেসিং মার্কস আনরিলেটেড হিস্টোরিজ, অর্থাৎ আপনার এই আনরিলেটেড কিছু হিস্টোরি রয়েছে সেগুলোকে আপনাকে মার্কস করতে হবে। ওকে, তো যদি আপনি এখানে মার্কস করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, একটা কমান্ড ইউজ করতে হবে। ওকে, তাহলে সেই কমান্ডটা ইউজ করতে গেলে আমরা এখানে ইউজ করব git। ওকে, git pull origin main allow unrelated histories histories। ওকে, তাহলে আচ্ছা, ওকে, তাহলে আমরা বললাম যে এই যে আমাদের যে আনরিলেটেড যে কিছু হিস্টোরি রয়েছে, ডাটা রয়েছে, সেইগুলোকে আমরা ডিলিট করতে চাই। আসলে এই ডাটাগুলো কোনগুলো, যখন এই কমান্ডটা আমরা দিব তখন কিন্তু আমাদের রেডমি ডট এমডি তে কিছু আমাদের অতিরিক্ত ডাটা আসবে। খেয়াল করুন, আগে কিন্তু আমাদের এগুলো ছিল না। ওকে, তাহলে এগুলো কি কি করতে হবে, আমাদের রিমুভ করে দিতে হবে। খেয়াল করুন, রিমুভ করে দিতে হবে, এই চিহ্নগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে। আচ্ছা, কেন? এই যে দেখুন, খেয়াল করুন, রংপুর স্টুডেন্ট হেল্প ফর টিউশন ম্যানেজ, এটা কই আসছিল? এখানে কিন্তু আমাদের ছিল, এখানে যে রংপুর টিউশন হেল্প ফর টিউশন ম্যানেজ টিউটোরিয়াল। ওকে, তো এই জিনিসটা কিন্তু আমরা ইতিমধ্যে নিয়ে আসছি, আসছি কিনা, অবশ্যই আসছি। তার মানে আমাদের এই দুইটার যে কম্পেয়ার হয়নি, সেই কম্পেয়ারটা আমরা করে নিচ্ছি, রাইট? এবং কম্পেয়ার করার সাথে সাথে যে আনরিলেটেড হিস্ট্রি গুলো আসছে সেই আনরিলেটেড হিস্ট্রি গুলো আমরা ডিলিট করে দিব। ওকে, যখন ডিলিট করে দিব, এখানে চাইলে আপনি লিখতে পারেন, সমস্যা নেই, বাট আমি লিখবো না, আপাতত আপনাদের বোঝানোর জন্য যতটুকু করা দরকার আমি তাই করব। ওকে, তাহলে যখন আমরা হিস্ট্রি গুলো ডিলিট করলাম তখন কি করব, যেহেতু একটা হিস্ট্রি ছিল ওদের, সেই হিস্ট্রি যদি ডিলিট হয়ে গেল তখন আমাদের এটাকে পুনরায় অ্যাড করতে হবে, অর্থাৎ আমাদের চেঞ্জটাকে বোঝাতে হবে যে বাবা আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এখানে খেয়াল করুন যে গিট অ্যাড, তো গিট অ্যাড দেওয়ার পর এখানে গিট অ্যাড হয়ে গেল। এবং আমাদের আরেকটা কাজ করতে, এবার ট্রাই করতে হবে যে আমরা আবার পুশ করার চেষ্টা করি। ওকে, যে এবারে শো করবে কিনা। তাহলে এখানে খেয়াল করুন যে গিট পুশ অরিজিন মেইন, খেয়াল করুন যে আমাদের যদি কোনো সমস্যা দেখা যায় আমরা আবার সলভ করবো, রাইট, আমাদের আবার সেই সমস্যা দেখা দিয়েছে। ওকে, তাহলে আমাদের এই সমস্যাটা এবার কেন, এখানে সমস্যাটা দেখি, বলছে যে ফেল টু পুশ সাম রেফারেন্স, অর্থাৎ এখানে আমাদের বলে দিয়েছে যেখানে নন ফাস্ট ফরওয়ার্ড, এই যে নন ফাস্ট ফরওয়ার্ড সমস্যা দেখা দিয়েছে। সো নন ফাস্ট ফরওয়ার্ড সমস্যা দেখা যখন দিই তখন কিন্তু আমাদের মানে আমরা বলা যায় এক প্রকার শেষ ধাপে আছি। ওকে, দ্যাটস মিন আমাদের আর একবার দেখবো যে আমাদের কোন ধরনের সমস্যাগুলো এখনো আমাদের বেশি রয়েছে, দ্যাটস মিন সেই জিনিসগুলো আবার সমাধান করবো। তাহলে এখানে খেয়াল করুন যে git pull origin main, এই যদি দেই তাহলে আবার খেয়াল করুন যেখানে execute because the unfinished mars, অর্থাৎ এখানে ফিনিশড হয়নি, সেক্ষেত্রে আমরা কি করবো, মানে এখানে মার্স হয়েছে, দ্যাটস মিন দুটার মধ্যে আবার সংঘর্ষ হয়েছে, দ্যাটস মিন আমাদের লোকাল প্রজেক্টে যা রয়েছে আমাদের যে রিমোট প্রজেক্টে তা কিন্তু নাই। এটাই বোঝাচ্ছে। তো মার্জ হয়েছে, সেই মার্জটাকে আমরা কি করব, সলভ করব। ওকে, তো মার্জটাকে সলভ করব, খেয়াল করুন যে মার্জটাকে সলভ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে করতে হবে git reverse নামে একটা reverse কমপ্লিমেন্ট, git reverse নামে একটা কমান্ড রয়েছে, সেই কমান্ডটাকে বলছে এখানে নো রিভার্স ইন প্রোগ্রেস, অর্থাৎ আমাদের কোনো ধরনের এখন আর সংঘর্ষ নাই, ওকে, কনফ্লিক্ট নাই, সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে, বা কোনো ধরনের মার্কস নাই। তো যেহেতু মার্কস নাই, তাহলে এখন তো আমাদের আপলোড করা যাবে, তাই কি না? তাহলে এখন আমরা সেই আপলোডটা করে দিই যে git push origin main। ওকে, তো খেয়াল করুন এখানে আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেটা কিন্তু আবার বলছে যে আপডেট or rejected because it's for current branch behind। ওকে, আচ্ছা, নন ফার্স্ট প্রবলেমটা আমাদের এখনো সলভ হয়নি, তো এই সলভটা আরেকবার যে
git pull ori আমরা চেক করি যে এক্সিকিউটিং আনফিনিশড বলছে এক্সাইটিং বিকজ অফ আনফিনিশড মার্কস। ওকে, আমাদের আর কোনো মার্কস নেই আজকে, দেখি নেই। তো যেহেতু নেই তাহলে আমাদের git reverse continue চেক করতেছি, নো রিভার্স ইন প্রোগ্রেস। ওকে, নো রিভার্স ইন প্রোগ্রেস। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কমিটটা ছিল সেটা হচ্ছে কি যে git pull origin main, এখানে আমার বলা হয়েছে যে ইউ হ্যাভ নট কনক্লুড ইউর মার্জ, ওকে প্লিজ কমিট ইউর এক্সচেঞ্জ বিফোর এ মার্জিং। অর্থাৎ আমরা মার্জ করার আগে আপনি বলছে যে এখানে একটা কমিট দেন, অর্থাৎ আমরা এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর কমিট দিব না। ওকে, কমিট অবশ্যই দিতে হবে যে git commit m, আমাদের কমিটের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে git commit। ওকে, কমিট দেওয়ার যে অপশনটা সেটা হচ্ছে git commit m, এরপরে হচ্ছে আমাদের সেই সাম চেঞ্জ, আমরা এখানে দিলাম যে সাম চেঞ্জ, চেঞ্জ করেছি। ওকে, তাহলে এখানে বলছে যে হ্যাঁ সাম চেঞ্জ হয়েছে। যদি এখানে দেখুন আমরা কিন্তু পুল করলাম, পুল করার পর এখানে কমিট দিলাম যে হ্যাঁ আমরা চেঞ্জ করেছি, দেওয়ার পর এখানে আমরা আপলোড দিচ্ছি যে git push origin main। ওকে, খেয়াল করুন। ওকে, আমাদের প্রজেক্টটা কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। ওকে, খেয়াল করুন যেখানে আমাদের প্রজেক্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা যদি এখানে খেয়াল করি আমাদের প্রজেক্টটা এই যে আপলোড হয়ে গেছে। ওকে, এবং আমরা যে টিউটোরিয়াল বিডি প্রজেক্ট দিয়েছিলাম আমার মনে আছে অবশ্যই, আমি প্রথম যে কমিট করেছিলাম সেটা, এবং শেষে যে চেঞ্জ করলাম সেখানে রেডমি ডট ফাইল, এই যে রেডমি ডট এমডেট ফাইলে চেঞ্জ চলে এসেছে। ওকে, তাহলে এখানে কিন্তু সেই কাঙ্ক্ষিত জিনিসটা আমাদের কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। ওকে, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ফাইল অ্যাড করব, সেই ফাইলগুলোকে কিভাবে আনবো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। ওকে, তো আপনাদের যত ধরনের সমস্যা থাকুক না কেন, আশা করি যে এই ভিডিও দেখার পর আর সেই সমস্যাগুলো সলভ করে নিতে পারবেন। ওকে, তো এরপরে যে বিষয়টা হচ্ছে আমরা যাই এখানে এটাকে কেটে দিলাম, সমস্যা নেই। ওকে, তো প্রত্যেকটা জিনিস যেহেতু আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করেছি আশা করি সকলে বুঝতে পেরেছেন। ওকে, তো আমাদের এখানে যে লিপ নামক যে ডাইরেক্টরিটা আছে সেখানে আমরা আরেকটা ডাইরেক্টরি তৈরি করতে চাই। আমাদের এখানে সার্ভিসেস নামে একটা ডাইরেক্টরি তৈরি করলাম। ওকে, তারপর এখানে আমি একটা স্কিল নামে ডাইরেক্টরি তৈরি করলাম। সরি, দেখুন যে ধরুন যে আমি এখানে একটা স্ক্রিন নামে ডিরেক্টরি তৈরি করতেছি, স্ক্রিন নামে ডিরেক্টরি তৈরি করলাম, এবং স্ক্রিনের ভিতর কি সার্ভিসের ভিতর কি দিলাম আমি একটা ডট ফাইল দিচ্ছি, ধরেন যে সার্ভিসেস সার্ভিসেস ডট ডট সার্ভিসেস ডট আমরা এখানে ক্যান্সেল দিব, যেহেতু আমরা এখানে কমিটের মাধ্যমে কমান্ডের মাধ্যমে ইউজ করতেছি, সো এখানে ক্যান্সেল দিলাম। যে সেজন্য যার কারণে এখানে রেড কালার দেখাচ্ছে। তো আমি এখানে একটা ক্লাস দিলাম ধরেন যে API services, API services, API services তখন যা এখানে একটা ইয়া রয়েছে, যেহেতু আমাদের দেখানোর সুবিধাতে দিলাম, যাই হোক এগুলো আশা করি বুঝতে পারবেন। এবং এখানে কি করলাম যে বাবা তারপর যে এখানে একটা যে ডাট ফাইল নিচ্ছি, কোথায় নিলাম বাবা কই স্ক্রিন, স্ক্রিনের ডট ফাইল, এই যে ডট ফাইল নিচ্ছে সেটা ধরে নিলাম যে আমি হোম স্ক্রিন। ওকে, তাহলে হোম স্ক্রিন, তো হোম স্ক্রিন নিলাম, হোম স্ক্রিন নেওয়ার পর সিমিলারলি ক্যান্সেল করে দিলাম, এবং সাথে সাথে এখানে আমি নিলাম ধরেন যে যে ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট
flutter material dot ওকে, আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য, কারণ হচ্ছে দরকার আছে। ওকে, তাহলে এখানে নাম দিলাম যে হোম স্ক্রিন। খেয়াল করুন যে এরপর তো আপনারা আপনাদের প্রজেক্টে এগুলো তো নিয়মিত চেঞ্জ করবেন, রাইট? যেহেতু চেঞ্জ করবেন বিভিন্ন ধরনের আবার ডিলিটও করতে পারেন, বিভিন্ন ধরনের ডিরেক্টরি তৈরি করতে পারেন। তো সমস্ত জিনিস যখন চেঞ্জ হবে, খেয়াল করুন যে আমরা কি করলাম এখানে, আমরা নরমালি নতুন কিছু এখানে অ্যাড করলাম এই প্রজেক্টের ভিতর। তো যেহেতু এখানে নতুন কিছু অ্যাড করলাম এবং সেটাকে আমরা গিটহাবে অ্যাড করিনি, এখানে খেয়াল করুন যেহেতু আমি এখানে কি বলে অ্যাড করেছি, বাট তাই বলে কি গিটহাবে আপলোড হয়েছে? না, গিটহাবে আপলোড হয়নি। কেন হয়নি? খেয়াল করুন যে আমাদের এখানে সেটা পুশ করিনি, রাইট? পুশ করিনি। দেখুন যেখানে লিপ নামে যে ডিরেক্টরিটা আছে আর কোনো ডিরেক্টরি নাই। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, যেখানে আমরা আবার টার্মিনাল ওপেন করব। ওকে, ওকে, টার্মিনাল ওপেন করব। তাহলে টার্মিনালে গেলাম। ওকে, টার্মিনাল লিখলাম। তো টার্মিনাল এখানে যে কমান্ড আছে সেই কমান্ডটা যেহেতু আমি আবার বলি সেটা হচ্ছে আমরা নতুন কিছু অ্যাড করেছি, সেটা কিন্তু আমাদের সেই গিটহাবে অ্যাড করিনি। সো প্রথমত আমাদের কমান্ড হবে git add। অর্থাৎ আপনি যখন আপনার প্রজেক্টে নতুন কিছু তৈরি করবেন সেটা এখানে এই অ্যাড এর জায়গায় কিন্তু স্ট্রিং টাইপ দিয়ে আপনারা সেই ডিরেক্টরিটার নামও অ্যাড করতে পারেন। বাট আমি ডিরেক্টরি নামে যত সমস্ত চেঞ্জ করেছি সমস্ত কিছু অ্যাড করব বিধায় আমি ওই যে অ্যাড এর পর একটা স্পেস দিয়ে ডট চিহ্ন দিয়েছি। ওকে, তাহলে এখানে ডট অ্যাড দিলাম। তারপর যেহেতু অ্যাড দিলাম আমি কি কি চেঞ্জ করলাম, দেখুন এখানে কিন্তু ভালটা নিয়ে নিচ্ছে, রেড কালার থেকে সবুজ হয়ে গেল। ওকে, তাহলে আমি একটা কমিট দেবো যে আমি কি কি চেঞ্জ করলাম। তাহলে এখানে গেট কমিট, ওকে, গেট কমিট একটা মেসেজ দিচ্ছি যেখানে আমি দিলাম যে অ্যাড ডিরেক্টরি, অ্যাড সাম ডিরেক্টরি, ডিরেক্টরি আমার কমা দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি ডট প্রেস, ডট ফাইল দিলাম। ওকে, বা আপনি চাইলে এখানে যে সার্ভিসেস স্কিম এগুলোর নামও দিতে পারেন, বাট আমি এটা দিলাম। ওকে, তারপর এখানে কিন্তু সেটা যে নিয়ে নিল, যে ওই ধরনের মোড তৈরি করলো এবং আমরা সেটাকে গিট পুশ করে দিব। ওকে, ওকে, তাহলে এখানে বলছে না আপনাকে এইটা নিতে হবে। ওকে, আমি এটা নিলাম, আমি নিয়ে এটাকে পুশ করে দিলাম। ওকে, দেখুন আমাদের এখানে কিন্তু সেই চেঞ্জটা চলে এসেছে। ওকে, দ্যাটস মিন আমি যদি এখানে ক্লিক করি, এই যে সার্ভিসেস স্ক্রিন নামে চলে এসেছে ফাইলটা। তো আশা করি বিষয়টা ক্লিয়ার এবং বুঝতে পেরেছেন। ওকে, তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।